আসসালামু আলাইকুম। সুমির রান্নাঘর থেকে আরেকটি নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকে আপনাদের দেখাবো নয়নঝুরি বা কাঠি ভাজা কীভাবে ভাজতে পারেন আপনারা। তাই আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই। দেখেন অনেক সুন্দর এবং মশমশা নয়নঝুরি আপনারা নিজেরাই বাসায় তৈরি করে খেতে পারেন। নয়নঝুরি বানানোর জন্য আমি 250 গ্রাম বেসন নিয়েছি, বুটের ডাউলের বেসন। বেসনটা আমি চেলে নেব। চেলে নিলে পরে দেখেন কেমন দলা দলা বাড়িয়েছে। দলাগুলো এখন আমি হাতের মাধ্যমে ঝুরঝুরা করে নেব। কিছু ময়লা বের হয়েছে, এগুলো আমি ফেলে দেব। এটা হচ্ছে জোয়ান, আপনারা চেনেন কি না জানি না। রাঁধুনির মতো দেখতে, কিন্তু এটা রাঁধুনি না, এটা জোয়ান। নয়নঝুরি বানাতে আমার এই জোয়ানটা লাগবে। জোয়ানটা একটু ভেজে নিতে হবে, তাই আমি 1 চামচ জোয়ান দিয়ে ভেজে নিচ্ছি। জোয়ান ভাজা হয়ে গেছে। 1 চামচ জোয়ান ভাজা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া সজের গুঁড়া, 1 চামচ হিং দিতে হবে। হিং আর জোয়ান এটা দোকানে গেলে কিনতে পারবেন আপনারা। 1 চামচ লবণ দেব। লবণটা আপনারা পরিমাণ মতো দিতে পারেন। 1 চামচ রসুন বাটা দিতে হবে। অল্প অল্প করে পানি দিয়ে আমি গুলে নেব। গোলাটা অবশ্যই পাতলা হওয়া যাবে না। আমি গুলিয়ে আপনাদের দেখা দিচ্ছি। গোলা হয়ে গেছে। গোলাটা অবশ্যই ঘন করে গলতে হবে। এভাবে দেখেন, পাতলা করা যাবে না, তাহলে একবারে বেশি করে বাড়াবে। বয়ামটা কেটে নিতে হবে। এই দাগ পর্যন্ত কেটে নেব, আর এগুলা ফুটা করে নিতে হবে। দাগ বরাবর কেটে নিয়েছি গোল করে। এখন একটা লোহা গরম করে আমি ছিদ্র করে নেব 6-7টা। মোটা একটা কাগজ লাগবে, আমি এটা কেটে নেব। এক কানি কেটে নিতে হবে। কানি কাটা হয়ে গেছে। এখন আমি কৌটাটা এর ভিতরে ঢুকাবো। মুখাটা যেন এক সাইডে থাকে। আমি সুতা দিয়ে বেঁধে নেব। আমার হয়ে গেছে, দেখেন কত সুন্দর হয়েছে বাঁধা। এখন আমি এর ভিতর গোলাটা ভরে দেব। কড়াইয়ে আমি তেল গরম করে দিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। এখন আমি নয়নঝুরি দিয়ে দেব। আমি এখন উল্টিয়ে দেব খুন্তি দিয়ে। লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। আপনাদের সুবিধার্থে আমি আবার একটু দেখিয়ে দেব কীভাবে দিতে হয়। কালার না আসা পর্যন্ত আমি ভেজে নেব। এভাবে আমি সবগুলো ভেজে নেব। অবশেষে হয়ে গেল আমার নয়নঝুরি বা কাঠি ভাজা।